প্রিয় ভাইয়েরা, গত তাফসীরের আগের আয়াতে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আমি তার খোলাসা আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। একজন মার জন্য, বাবার জন্য সন্তানের দুধের ব্যবস্থা করা এটা সন্তানের হক। যেই সন্তানকে তার বাপ মা মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত করলো, সে যেন ওই সন্তানের হকটাই নষ্ট হয়ে গেল। যদি কোনো গ্রহণযোগ্য কোনো কারণ না থাকে, অনেক সময় এমন হয় মাদের অনেক রোগ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন কথা। বিনা কারণে নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য যদি কোনো নারী তার সন্তানকে দুধ থেকে বঞ্চিত করে, সেই জন্য তার সন্তানের হক নষ্ট করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর আমি এ বিষয়ে তাফসীরে বলেছিলাম কি শাস্তি হতে পারে, তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, মায়ের বুকের দুধ এটা আল্লাহ প্রদত্ত, ঠিক কিনা বলেন? একটা সন্তানের জন্য যত ধরনের ভিটামিন প্রয়োজন, পুষ্টির প্রয়োজন, আল্লাহ সব ধরনের পুষ্টি দান করেছেন মায়ের বুকের দুধের মাঝে। সুবহানাল্লাহ। মায়ের বুকের দুধের বিকল্প অন্য কোনো দুধ হতে পারে না। যত যাই কিছু বলেন না কেন, মায়ের বুকের দুধ বাচ্চার জন্য এক নম্বর খাবার। এই জন্য জরিপে দেখা যায় যেই বাচ্চা মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়, পর্যাপ্ত মায়ের বুকের দুধ খায়, ওই বাচ্চার হায়াত সে অনেক ভালো থাকে, সুস্থ থাকে। সুবহানাল্লাহ। কেন? যে ছোট্ট অবস্থায় পুষ্টি সে পেয়েছে, আল্লাহর বিধান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এখন কথা হলো, যদি মায়ের বুকের দুধ না থাকে বা মা কোনো রোগের কারণে বাচ্চাকে দুধ পান করাতে পারতেছে না, সেক্ষেত্রে দায়িত্ব কার? বাবার। বাবা ব্যবস্থা করে দিবে, হয়তো অন্য নারীর মাধ্যমে দুধ খাওয়াবে। তখন নারীর যে পারিশ্রমিক দেওয়া লাগবে সেটা কে বহন করবে? বাবা বহন করবে। যদি এমন হয়ে যায় বাচ্চার বাবা মারা গেছে, বাচ্চার মায়ের দুধের ব্যবস্থা নাই, তাহলে বাচ্চার যারা অভিভাবক, চাচা, দাদা, এরা তার দুধের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। কত গুরুত্বপূর্ণ বিষয়টা। এক্ষেত্রে আরেকটা মাসালা, বাচ্চার মায়ের ভরণ পোষণও বাচ্চার বাবাকে ব্যবস্থা করতে হবে। এই কথা বলতে গিয়ে আমি গত তাফসীরে বলেছিলাম, আচ্ছা স্ত্রীকে কেমন খরচ দিবে, কী ধরনের খরচ তাকে দিবে? মিডিয়াম না অনেক আয়াসী বিলাসিতা, না অল্প করে দিবে? এক্ষেত্রে আমি কয়েকটি কথা বলেছিলাম। যদি স্বামী স্ত্রী উভয় যদি সম্পদশালী হয়, তাহলে স্ত্রীকে ভালো মানের খাবার পোশাক দিতে হবে। আর যদি স্ত্রী যদি গরিব হয়, যদি স্বামীও গরিব হয়, তাহলে সাধ্য অনুযায়ী তারা খাবার পোশাকের ব্যবস্থা করবে। আর যদি এমন হয় স্বামী বড়লোক, স্ত্রী গরিব, অথবা স্ত্রী বড়লোক, স্বামী গরিব, তখন কি অবস্থা হবে? এক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে একটা গ্রহণযোগ্য কথা হলো, ওই ক্ষেত্রেও স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। স্বামী যেমন ইনকাম করে, তার ইনকাম 20,000 টাকা, তাহলে সে সেই অনুযায়ী স্ত্রীকে ভরণ পোষণ দিবে। যদি তার ইনকাম যদি লাখ টাকা হয়, তাহলে সেই অনুযায়ী স্ত্রীকে ভরণ পোষণ দিবে। যদি তার ইনকাম যদি আরও বেশি হয়, তাহলে আরও একটু ভালো স্ত্রীকে ভালো রাখবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে। আমাদের সমাজে দেখা যায় কোনো স্বামী সামর্থ্য আছে, তারপরে স্ত্রীকে ভালো খাবার ব্যবস্থা করে দেয় না। যদি স্ত্রী ভালো খাবার না পায়, তাহলে সন্তান দুধ পাবে কোত্থেকে? এই জন্য নিজের সন্তানের জন্য হলো স্ত্রীকে পুষ্টিকর ভালো খাবার ব্যবস্থা করতে হবে, যাতে আপনার সন্তানের দুধ খাইতে পারে। আবার কোনো জায়গায় স্ত্রীরা স্বামীকে
জুলুম করে, এক ধরনের অহেতুক চাপ প্রয়োগ করে। স্বামীর যে ইনকাম ওই দিকে তাকায় না, সে স্বামীকে তার সাধ্যের বাইরে চাপ প্রয়োগ করে, অমুক ঘরের বউ এই এই এত টাকা দামের কাপড় পরে, তুমি আমাকে কি দাও, করে না? ঠিক কিনা বলেন? অমুক ঘরে ভাবি এত সুন্দর ফ্ল্যাটে থাকে, তুমি আমাকে কোথায় রাখছো? অমুক ঘরে ভাবি তার স্বামী ওনাকে অমুক অমুক জায়গায় ট্যুরে নিয়ে যায়, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? তুলনা করে, খোঁটা দেয়। তখন কোনো কোনো স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে, অবাধ্য হয়ে কোনো কোনো জায়গায় স্বামী বামাতের ইনকাম করতে শুরু করে দেয়। ঠিক না ভাই? আপনার বামাতের ইনকাম বুঝেন তো? মানে অবৈধ পথে পা বাড়ায়, নাউযুবিল্লাহ। স্ত্রী খুশি করার জন্য টিভি কিনে দেয়, আর অনেক ধরনের গুনার কাজের ব্যবস্থা করে দেয় স্ত্রী খুশি করার জন্য। না, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, আপনার স্বামীর যতটুকু সাধ্য আছে আপনি সেই অনুযায়ী তাকে আপনি আবদার করতে পারেন। এর থেকে বেশি আবদার করলে তার জন্য দেওয়া জরুরি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তবে আপনাদের একটা হাদিস শোনাবো, খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। তাফসীর রুহুল বায়ানে একটা হাদিস বর্ণিত আছে। আমরা যারা স্ত্রীকে বা সন্তানকে অথবা বাপ মাকে যারা খরচ দিতে কার্পণ্য করি, এই হাদিস শুনে রাখেন। আজকের এই হাদিস শুনলে আর জীবনও কখনো বাপ মাকে দিতে, স্ত্রীকে দিতে, নিজের পরিবারকে দিতে আর কার্পণ্য আসবে না ইনশাআল্লাহ তাআলা। হাদিসে কি? হাদিসে বর্ণিত আছে, আল্লাহ নবী ঘোষণা করেন, তাফসীরে রুহুল বায়ানে হাদিস বর্ণিত আছে, আরবাউ নাফাকাতিন লা ইউহসাবুল আবদু বিহিন। 4 ধরনের নফকা, খরচ, এই ক্ষেত্রে যদি যথেষ্টভাবে যদি প্রয়োগ করা হয়, যেভাবে দেওয়া দরকার যদি সেভাবে যদি ব্যবহার করা হয়, খরচ করা হয়, যদি 4 ব্যক্তিকে যদি খরচ দেওয়া হয়, ওই খরচ সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। আপনি যত বেশি খরচ করেন, গুনাহ না হলেই হলো, অপচয় না হলেই হলো। যদি আপনি 4 প্রকার যদি খরচ করেন, এই খরচের বিষয়ে যদি আপনার সুন্দরভাবে হয়, যত বেশি করেন এই খরচের বিষয়ে আল্লাহ আপনার হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। 1, নাফাকাতুন আলা আবওয়াইহি, যেই খরচ আপনি আপনার বাপ মার জন্য করবেন, আল্লাহ ওই খরচের হিসাব নেবেন না। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহু আকবার। আল্লাহ। আমার যুবক ভাইরা, আপনি আপনার বাবার জন্য যে খরচ করবেন বৃথা যাবে না। আপনি আপনার মার জন্য যে খরচ করবেন বৃথা যাবে না। আল্লাহ খরচ বাড়ায়া দিবে, আপনার ইনকাম বাড়ায়া দিবে। খোদার কসম করে বলতে পারি, বাবার খেদমত করলে, মার খেদমত করলে, বাবাকে খুশি করলে, মাকে খুশি করলে আল্লাহকে খুশি করা হয়। আল্লাহকে খুশি করলে আপনার ইনকামে কখনো বেবরকতি হবে না, বরকত আর বরকতই হবে। সুবহানাল্লাহ। তাহলে বাপ মাকে খরচ দিলে কমবে না বাড়বে? কমবে না বাড়বে? আল্লাহর কাছে আপনি আটকাবেন না, হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর যে খরচ নিয়ে আল্লাহ হিসাব নেবেন না, ওয়ানাফকাতুন আলা ইফতারিহি, রোজা রাখার পর আপনি যেই রিজিক দিয়ে ইফতার করবেন, ইফতারের জন্য যা খরচ হয়, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ এই খরচ হিসাব গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সামনে রমজান আসতেছে, আল্লাহর জন্য ইফতারি করবেন, যতবারে মানুষকে ইফতার করাবেন, এটা আল্লাহ আপনার হিসাব নেবেন না, যতক্ষণ সেখানে কোনো হারাম মিশ্রণ না হবে, অপচয় না হবে। আপনি যত খরচ করবেন সঠিক তরিকায়, আল্লাহ হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। তাহলে বাপ মার জন্য খরচ করব, ইফতারির জন্য খরচ করব তো ইনশাআল্লাহ। রমজান আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে আমি নিজেও ইফতার করব, পরিবার সবাইকে ইফতার করাবো এবং অন্য লোকদেরকে ইফতার করাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাড়ায়া দিবেন কে? আল্লাহ। যদি সঠিকভাবে যদি আপনি ইফতার করান, ইনশাআল্লাহ আপনার হিসাব হবে না। আল্লাহু আকবার।
তৃতীয় যে খরচের বিষয়ে আল্লাহ হিসাব নেবেন না, যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ও নাফকাতুন আলা সাহুরিহি, আল্লাহু আকবার, সাহারি খেতে গিয়ে যে খরচ আপনি করবেন আল্লাহ ওই খরচেরও হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ, সাহারি আল্লাহর কত প্রিয় জিনিস। যদি আপনি সাহারি খেতে গিয়ে যদি সঠিক উপায়ে আপনি যদি খরচ করেন, যত খরচ করবেন যদি সীমালঙ্ঘন না হয় আল্লাহর হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। কয়টা গেল ভাই? 3টা। 1 বাপ মারার জন্য, 2 ইফতারির জন্য, 3 সাহারির জন্য, 4 ওয়ানাফকাতুন আলা ইয়ালিহি, যেই খরচ আপনি আপনার বিবির জন্য করবেন, সন্তানের জন্য করবেন, আল্লাহ ওই খরচের হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আপনার তৌফিক থাকে, যদি আপনার সাধ্য থাকে, এখন থেকে আর আপনি কৃপণতা করবেন না। ছেলের জন্য খরচ করেন, মেয়ের জন্য খরচ করেন, স্ত্রীর জন্য খরচ করেন। সহিহ বুখারীতে আছে, যেই খরচটা আপনি আপনার স্ত্রীর জন্য করবেন, সন্তানের জন্য করবেন, আল্লাহ আপনাকে সদকা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দায়িত্ব পালন হলো, আবার সদকার সওয়াবও হলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন তো নিয়ত করি, ঘরের জন্য যে বাজারগুলো করব, চাল কিনবো, ডাল কিনবো, মাছ কিনবো, তরকারি কিনবো, নিয়ত করে নেই সদকার সওয়াব হবে ইনশাআল্লাহ। যে আল্লাহ রসুল বলেছে যদি এই খরচাগুলো হয়, যদি সঠিক উপায়ে হয়, আল্লাহর হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। আবারও বলছি, বাপ মার জন্য খরচ করা, ইফতারির জন্য খরচ করা, সাহারির জন্য খরচ করা, নিজের স্ত্রী এবং পরিবারের জন্য খরচ করা, যদি আমরা এই খরচাগুলো সঠিক উপায়ে করতে পারি, সীমালঙ্ঘন না করি, আল্লাহ রসুল বলেন আল্লাহ এর হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই 4 ধরনের খরচ আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমি যে আয়াত তখন তেলাওয়াত করলাম, এই আয়াতে খুব গুরুত্বপূর্ণ বিষয় ইদ্দত নিয়ে আলোচনা করা হয়েছে। মাফ করবেন, আমাদের সমাজে ইদ্দতের বিষয়টা অনেকে হয়তো বাড়াবাড়ি করে, অনেকে ছাড়াতাড়ি করে, কেউ জানেও না আবার করেও না। ভাই, কিসসা কাহিনী তো অনেক শুনেন, মাসলাগুলো ভালো করে শুনেন, জানেন, মানুষকে বুঝান, নিজেও বুঝেন, আমল করেন। যদি কোনো নারী তার স্বামী মারা যায়, অথবা যদি কোনো স্ত্রী তালাকপ্রাপ্তা হয়, তালাকে বাইন হয়, সেক্ষেত্রে তার ইদ্দত পালন করতে হয়। এই ঈদ পালন করা কি? এটা ফরজ। স্বামীর মৃত্যুর পর বা স্ত্রীকে তালাক দেওয়ার পর যে তালাকে বাইন হয়, তখন 3 মাসিক 3 হায়েজ কি করতে হয়? ইদ্দত পালন করতে হয়। ওই ঈদ পালন করা এটা ওয়াজিব, জরুরি জিনিস। ওয়াজিব মানে আবশ্যক জিনিস এখানে। অথচ আমরা আমাদের সমাজে অনেককে দেখি, কেউ হয়তো নামকে অস্ত করে বা কেউ করে না। এখন প্রশ্ন, হুজুর ইদ্দত পালন করবে কিভাবে? ভালো করে বুঝেন। যখন থেকে স্বামী আপনাকে তালাক দিল, অথবা যখন স্বামী মারা গেল, ওই সময় থেকে নিয়ে ইদ্দত শেষ হওয়া পর্যন্ত আপনাকে স্বামীর ঘরেই অবস্থান করতে হবে। কিন্তু এখন আমরা কি দেখি? স্বামী তালাক দিলে আর সে চলে যায়, বাবার বাড়ি চলে যায়, অথবা স্বামী মারা গেলে অন্য জায়গায় চলে যায়। না, করা যাবে না, ইদ্দত পালন করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় স্বামী মারা যাওয়ার পর অথবা স্বামী তালাক দেওয়ার পর স্বামীর ঘরে অবস্থান করাটা আপনার নিরাপদ না, জীবনের শঙ্কা আছে, যদি আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন, যদি ইমার্জেন্সি কোনো কারণ দেখা যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক থাকা অবস্থায়, ওই ইদ্দত পালন করা অবস্থায় নারীকে স্বামীর ঘরেই অবস্থান করতে হবে।
এবং যে কয়দিন ইদ্যত পালন করবে ওই কয়দিন স্বামীর দায়িত্ব স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, এটা স্বামীর দায়িত্ব। যেদিন ইদ্যত পালন করা শেষ হবে তারপর থেকে স্বামীর দায়িত্ব শেষ হয়ে যাবে। ইদ্যত পালন করবে কয়দিন? যদি স্বামী মারা যায় তখন 4 মাস 10 দিন। বলেন তো কয়দিন? 4 মাস 10 দিন। আল্লাহ ইরশাদ করেন, এই আয়াতে উল্লেখ করা আছে, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যে সমস্ত স্বামীরা মারা যায় স্ত্রীকে রেখে, তখন স্ত্রীরা 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করতে হবে। এই ঘোষণা কার? এই ঘোষণা কার? আল্লাহ। কি জরুরি না জরুরি কিনা? জরুরি, এটা পালন করতেই হবে এটা। তাহলে মারা গেলে 4 মাস 10 দিন। এখন এই অবস্থায় কি করা যাবে না? ইদ্যত পালন করা অবস্থায় এক নম্বর কি বললাম, স্বামীর ঘরে অবস্থান করতে হবে, ঘর থেকে বাইর হওয়া যাবে না। এখন আমরা দেখি কোনো কোনো নারী চাকরি বাকরি করে, হায় রে, স্বামী মারা গিয়েছে, উনি ঘর থেকে বের হয়ে চাকরিতে যায়, মার্কেটে যায়, অন্যান্য কাজ করে, তাহলে তো ইদ্যত পালন করা হলো না। স্বামীর ঘরেই অবস্থান করতে হবে। তবে হ্যাঁ, যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে, যেমন ডাক্তার দেখাইতে হয়, অথবা তার বাজার করার মতো কোনো লোক পুরুষ নাই, তাহলে সে এই কাজগুলো দিনের বেলায় করে নেবে, কিন্তু রাত্রিবেলায় ঘরে তাকে অবস্থান করতে হবে। কার ঘরে? বলেন কার ঘরে? স্বামীর ঘরে অবস্থান করতে হবে। ইদ্যত অবস্থা আর কি করা যাবে না? আরও করা যাবে না, নিজেকে সাজসজ্জা করা যাবে না। অর্থাৎ অনেকে মনে করে এই ক্ষেত্রে যে সাদা কাপড় পরা জরুরি না, উদ্দেশ্য হলো আমি যে শোকাহত এই ভাবটা প্রকাশ করা। আবার কেউ কেউ মনে করে যে এই 4 মাস 10 দিন হাসাই যাবে না, ওইটাও বিষয় না। আপনাদের শোকাহত ওইটা বোঝানো। আপনি সুগন্ধি লাগাবেন না, সুরমা লাগাবেন না, অলংকার পরিধান করতে পারবেন না, দামি দামি শাড়ি কাপড় পরিধান করতে পারবেন না। সাদা হওয়া জরুরি না, মানে নর্মাল কোয়ালিটি হওয়া, যেটা সাধারণত পুরাতন ওই কাপড় পরিধান করা। কিন্তু ওই অবস্থায়, ইদ্যত পালন করা অবস্থায় নারীর জন্য নতুন কাপড় পরতে পারবে না, অলংকার চুড়ি এগুলো পরিধান করতে পারবে না, সুগন্ধি সুরমা ব্যবহার করতে পারবে না। এগুলো বুঝাবেন, এগুলো সমাজকে বুঝাবেন। স্বামী মারা গেলেও যে কাজগুলো, ঠিক স্ত্রী তালাক প্রাপ্তা হলেও একই কাজগুলো করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে ইদ্যত পালন করা আবশ্যক বিষয় জানতে পারলাম, এবং সেটা কদিন করতে হবে? যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন। যদি স্বামী মারা যায় আর যদি নারী যদি গর্ভবতী হয়, সেক্ষেত্রে 4 মাস 10 দিন না, সেক্ষেত্রে টাইম হলো বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত। সেটা 1 মাসও হতে পারে, 5 মাসও হতে পারে, 8-9 মাসও হতে পারে। এখন আসুন, যেই নারীকে তালাক দেয় তার স্বামী, তালাক হওয়ার পর, ডিভোর্স হওয়ার পর ওই নারী ইদ্যত পালন করতে হবে কয়দিন? যদি স্বাভাবিক থাকে 3 মাসিক। বলেন কয় মাসিক? 3 মাসিক। আর যদি এমন হয় তার কোনো মাসিক আসে না, বয়স বেশি হয়ে গেছে, তখন 3 মাস। কয় মাস? 3 মাস। আর যদি এমন হয় না, তালাক হওয়ার পর নারী গর্ভবতী, প্রেগনেন্ট, তখন সে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। সেটা 1 দিনে হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসে হতে পারে, 7 মাসে হতে পারে, 9 মাসেও হতে পারে। সুবহানাল্লাহ। এই মাসটাগুলো বোঝা জরুরি ভাই। জানা জরুরি কি জরুরি না? বলেন জরুরি। এগুলো অনেকে জানে না। এগুলো তাফসিরে আসেন, কিছু খোরাক নিয়ে যান,
কিছু জ্ঞান শিখে যান ভাই। এগুলো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য ইদ্যত পালন করা অবস্থায় যে কী করণীয়গুলো আমরা খুব খেয়াল রাখবো এগুলো। এবং এক্ষেত্রে নারী ইদ্যত পালন করা অবস্থায় অন্য কারো বিবাহতে যাওয়া যাবে না, কোথাও ঘুরতে যাওয়া যাবে না, কোথাও বেড়াতে যাওয়া যাবে না। মাফ করবেন, কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম। স্বামী মারা গেছে কয়েকদিন আগে, সে আবার চলে গেছে সেন্টার চলে গেছে বিবাহ খাওয়ার জন্য, কোনো এক আত্মীয়। চিন্তা করেন, সে হয়তো জানে না অথবা উদাসীন। 4 মাস 10 দিন হওয়ার আগে নারী ঘর থেকে বের হইতেই পারবে না একান্ত প্রয়োজন ছাড়া। বিবাহ করা কি একান্ত প্রয়োজন? একান্ত জরুরি জিনিস না, জরুরি জিনিস না। এই জন্য যাওয়া জায়েজ না এগুলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইদ্যত অবস্থায় আর কি করা যায় না? ইদ্যত অবস্থায়